ওরে রিফাত হোসেন, তোরা কোনে গেলি বাপ? একটু সামনে আয় বাপ, কোনে গেলি তোরা? কি হইল কি? বাড়িটা যে একেবারে মাথায় করে তুলছি যাও। কি হইল কি? সকালবেলা যে বাড়ি মাথায় তুলে রেখে যাও, সাত সকালে এত টাকাটাকি কেন? বাবা, তোদের তো কাল রাত্রি বলিলাম মাজার ব্যথার ওষুধ নেসটি, তা তোরা দুই ভাইয়ের মধ্যে কেউ নেইছিস বাবা? বাবা, আমার মাজায় প্রচুর ব্যথা বাবা, বিশাল চাপ দিয়েছে বাবা, ওষুধ নেইছিস? এই জ্বালাতন তো সহ্য করতে পারছি না, কি করি বলদিন ভাই তুই? আমারও ভাই সহ্য আসছে না, চলাই বুড়োর বৃদ্ধাশ্রমে তুই আসি। ওরে রিফাত হোসেন, তোরা এরকম কথা আবার বলতে পারলি বাপ? তোদের আমি কত কষ্ট করে ছোটবেলার থেকে কোলে পিঠে করে মানুষ করেছি বাপ, আর তোরা আমার বৃদ্ধাশ্রমে রাখতে যাচ্ছিস বাপ। তুমি চুপ করো, তুমি বেশি বকো ভাই। ধর ধরো, ধরো ধরো, কাজ করিস রে বাপ। ধর বুড়ো ধর, বেশি বকে বুড়ো। তোমরা আমার কন্যা যা, তোরা এরকম পাপ কাজ করিস রে বাপ। ভাই 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 দাঁড়ান দাঁড়ান দাঁড়ান, কি হয়েছে ভাই? এই মুরব্বী মানুষটার সাথে এমন ব্যবহার করছেন কেন? আপনাদের সমস্যাটা কি? আরে ভাই, কোনো মুরব্বী না ভাই, আমাদের আব্বা ভাই। আমরা দুই ভাই মিলে বৃদ্ধাশ্রমে ছুটি যাচ্ছে ভাই। আপনি কি এত বকছেন কেন? সরেন ভাই, সরেন ভাই। নে বলেন কি, আপনাদের আব্বা আর আব্বার সাথে কেউ এরকম ব্যবহার করে? বাবা, তুমি একটু বাঁচাও বাবা, এরা আমার বৃদ্ধাশ্রমে নিয়ে যাচ্ছে বাবা, তুমি একটু বাঁচাও। আপনার গুণধর ছেলেরা আপনাকে বৃদ্ধাশ্রমে নিয়ে যাবে, আপনি যাবেন না কেন? আমি ছোটবেলা থেকে এদের কোলে পিঠে করে মানুষ করেছি, আর এরাই আমার বৃদ্ধাশ্রমে রাখতে যাচ্ছে বাবা, এটা আমার কষ্ট লাগে না? আমি দূরে কিভাবে থাকবো বাপ, তুমি এদেরকে একটু বোঝাও না। আচ্ছা ভাই, আমি কি আপনাদের সাথে কিছু কথা বলতে পারি? যা বলবেন তাড়াতাড়ি বলেন। ভাই, আপনারা আজকে যে বাবার সাথে যে ব্যবহারটা করছেন না, এই ব্যবহারটা আমার কাছে ভালো লাগছে না ভাই। আমার মনে হয় আপনারা এই ব্যবহারটা ঠিক করছেন না। ভাই, বাবা কাকে বলে আপনারা কি জানেন? ভাই, বাবা মানে হলো বিশাল মস্ত বড় একটা আকাশ, যার শুরু বা শেষ নাই। এই বাবা একদিন মাথার ঘাম পায়ে ফেলে আয় রোজগার করে আপনাদের খাওয়াইছে। তখন হয়তো বা আপনারা অনেক ছোট ছিলেন, সেই দিনের স্মৃতিগুলো আপনাদের মনে পড়বে না। কিন্তু ভাই, আমার কথার সাথে মিল আছে কিনা একটু ভেবে দেখবেন। ছোটবেলায় আপনারা এই বাবার কাছে ফোন দিয়ে বলেছেন, বাবা এটা খাবো, ওটা খাবো, এটা লাগবে, ওটা লাগবে। বাবার পকেটে টাকা আছে কিনা এটা কিন্তু আপনারা চিন্তাও করে দেখেননি। বাবা ধার করে হোক, কবজা করে হোক, আপনারা যেটা খেতে চাইছেন সেটা কিন্তু সে রীতিমতো বাজার থেকে কিনে নিয়ে গেছে। আপনাদের কোন পোশাক পরলে ভালো লাগবে, বাজার থেকে সে কিন্তু ঠিকই তার কষ্ট করা টাকা দিয়ে কিনে নিয়ে আপনাদের পড়াইছে। আপনাদের কোন স্কুলে পড়াইলে ভালো হবে, সে কিন্তু রীতিমতো টাকা পয়সা খরচ করে সেই স্কুলে আপনাদের পড়াইছে। আপনারা অসুস্থ হইলে সে ঠিকই আপনাদের ডাক্তার কবিরাজ দেখাইছে, আপনাদের সুস্থ করেছে। আজকে আপনারা প্রতিষ্ঠিত হয়ে গেছেন, বড় হয়ে গেছেন। কিন্তু ভাই, একটা কথা মনে রাখবেন, এই বাবা কিন্তু বিশাল মস্ত বড় একটা আকাশ, একটা ছাতার মতো, যেটা রোদ বৃষ্টিতে ছাতা ছাড়া বাইরে চলা যায় না ভাই। একদিন এই বাবা ছাতার মতো আপনাদেরকে ছায়ার তলে রেখেছে, আর আজকে রোদ বৃষ্টি ফুরাই গেছে, এই জন্য সেই ছাতার কথা আর মনে নাই। আজকে আপনারা প্রতিষ্ঠিত হয়ে গেছেন না, এজন্য আজকে এই বাপটার কথা আর মনে নাই। তাই আজকে বাপটা বিরক্তিকর হয়ে গেছে আপনাদের কাছে, আপনাদের কাছে অনেক বোঝা হয়ে গেছে, তাই তাকে বৃদ্ধাশ্রমে রাখতে যাচ্ছেন। আপনারাও বুঝবেন ভাই, আপনাদের না সন্তান হইছে, যখন আপনাদের সন্তান আপনাদের সাথে এমন ব্যবহার করবে, এই বৃদ্ধ বাবার কষ্টটা ঠিক তখনই বুঝতে পারবেন ভাই। তাই বলছি ভাই, এই বাবা নামক মস্ত বড় ছাতাটাকে নষ্ট করেন না ভাই। এতদিন আপনাদের এই ছাতা রোদ বৃষ্টির হাত থেকে বাঁচিয়ে এসেছে, এই ছাতাটাকে যত্ন করে তুলে রাখেন ভাই। সামনে আবার রোদ বৃষ্টির দিনে কিন্তু এই ছাতাই কাজে লাগবে। ভাই ভাই, আমাদের ভুল হয়ে গেছে ভাই, বাপ কি জিনিস আমরা বুঝতে পারিনি ভাই। ভাই আমাদের ভুল হয়ে গেছে, আমাদের মাফ করে দেন। আব্বা আব্বা, আমাদের দুই ভাই ভুল হয়ে গেছে। আব্বা আব্বা, ভুল হয়ে গেছে আব্বা, আমাদের মাফ করে দেন। চলো বাড়ি চলো। চল, চল, চল।